welcome to our online classes. For today's online class, we'll of course go through once again to our active English workbook. যেহেতু আগেই বলেছিলাম যে আমরা active English workbook-এর চ্যাপ্টার 25 নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস দুটো পেজ আমাদের আর্লিয়ার দুটো ক্লাসে আমরা কমপ্লিট করেছি। সো নাও ইটস টাইম ফর পেজ নাম্বার 41। ওকে, তো এখানে যেই সেন্টেন্সেসগুলো থাকবে সেগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই করব। তবে এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেশন আছে যেগুলো আমরা এক কথায় উত্তর দেব। যেমন আমরা এর আগে ক্লাসে পড়েছি যখন আমাদের ডাস দিয়ে কোনো প্রশ্ন করা হবে তখন আমরা কিভাবে অ্যান্সার করব, এবং একই সাথে ডু দিয়ে যখন প্রশ্ন করবে তখন আমরা কিভাবে অ্যান্সার করব। সিমিলারলি দিস ক্লাস অলসো উইল বি অন দিস on the same question pattern. Okay, I would like to ask you to have your own active English workbook with you so that you can follow my instructions properly and you can fill the blanks up. Okay, সো যখন তোমাদের কোয়েশ্চেন করা হবে বেসিক্যালি এই পেজে আমরা দেখব ডু ডাস দিয়ে কোনো কোয়েশ্চেন করা হলে এবং সেটি যদি হ্যাঁ বা নাতে উত্তর হয় কিভাবে আমরা সেটিকে অ্যান্সার করব কিংবা সাজিয়ে লিখব। যদি এরকম থাকে যে ডু ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাতে ঘুমাও, যদি উত্তর হয়ে থাকে ইয়েস তাহলে তোমাকে লিখতে হবে ইয়েস আই ডু। আর যদি উত্তর হয়ে থাকে না তাহলে তোমাকে লিখতে হবে নো আই ডু নট। তাহলে দেখো, যদি ডু দিয়ে প্রশ্ন করলে উত্তর হয়ে থাকে ইয়েস অর্থাৎ হ্যাঁ তাহলে লিখতে হবে ইয়েস আই ডু। আর যদি উত্তর হয়ে থাকে না তাহলে লিখতে হবে নো আই ডু নট। ঠিক আছে, আরেকটি ছোট্ট ট্রিক্স মিস তোমাদের শিখিয়ে দিই। কোয়েশ্চেন অ্যান্সারগুলো যেহেতু আমাদের ফিল ইন দ্য গ্যাপস টাইপের দিয়ে দেওয়া আছে, যদি আমি তিনটা গ্যাপ দেখি তাহলে মনে করতে হবে যে এটির উত্তর অবশ্যই হ্যাঁ অর্থাৎ ইয়েস। ইয়েস আই ডু, ইয়েস আই ডু, তিনটি ফিল ইন দ্য গ্যাপস থাকবে। আর যদি চারটি গ্যাপ থাকে তাহলে বুঝতে হবে কোয়েশ্চেনের অ্যান্সার হবে নো নো আই ডু নট। কয়টি? চারটি ওয়ার্ড। চারটি ওয়ার্ডের জন্য চারটি ব্ল্যাঙ্কস, তিনটি ওয়ার্ডের জন্য তিনটি ব্ল্যাঙ্কস। তিনটি ওয়ার্ডের জন্য যদি তিনটি ব্ল্যাঙ্কস থাকে তাহলে অবশ্যই উত্তর হয়ে থাকবে ইয়েস। আর যদি চারটি ব্ল্যাঙ্কস থাকে তার মানে বুঝতে হবে উত্তর হবে নো। এটি হচ্ছে ছোট্ট একটি ট্রিক্স। আসলে এই ট্রিক্সটি আমি বলবো না ফলো করো, আমি বলবো যে যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে লিখবে ইয়েস আই ডু, আর যদি উত্তর না হয়ে থাকে তাহলে লিখবে নো আই ডু নট। তাহলে চলো আমরা দেখি নিই আমরা আমাদের জন্য কোন কোন এক্সারসাইজ দিয়ে দেওয়া হয়েছে। So Miss already have written the exercises on the board so that you can follow the instructions properly. Okay. Now starting দেখো active English workbook part 2 chapter 25 and it's now page number 41. I hope you all have your active English workbook with you. So please go through the page number 41 পেজে চলে যাও। এখানে দেখো প্রথম দুটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রথম প্রশ্নটি হলো ডু ইউ গো টু স্কুল এভরিডে, তুমি কি রোজ স্কুলে যাও? যেমনটা মিস বলেছি ডু দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর হয়ে থাকে ইয়েস তাহলে লিখবে ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। যদি তোমাকে বলা হয় যে তুমি কি এটি করো তাহলে হ্যাঁ আমি করি, ইয়েস আই ডু। আর যদি হয় যে না আমি করি না তাহলে নো আই ডু নট। তাহলে এখানে দেখো ডু ইউ স্লিপ অ্যাট স্কুল, তোমরা কি স্কুলে ঘুমাও? কখনোই না, স্কুলে ঘুমোলে তো পানিশমেন্ট হবে তাই না। সো ডু ইউ স্লিপ অ্যাট স্কুল? নো নো, উত্তর নো, তাই আই ডু নাকি ডু নট। যদি উত্তর নো হয়ে থাকে তাহলে ডু এর সাথে একটি নটও লিখতে হবে। হ্যাঁ, আর যদি উত্তর ইয়েস হয়ে থাকে তাহলে ডু এর পাশে নট লিখতে হবে না। সিমিলারলি নেক্সট ওয়ানে দেখো ডু ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাতে ঘুমাও? ইয়েস, হ্যাঁ আমরা তো রাতেই ঘুমাই, ইয়েস আই ডু। তাহলে দেখো মিস বলেছিলাম তিনটি খালি ঘর থাকলে এটি অবশ্যই ইয়েস হবে, মিলাতে পারছো? এই যে একটি খালি ঘরে ইয়েস, তারপর আই, তারপর ডু, 1 2 3, তিনটি ব্ল্যাঙ্কস আছে তার মানে এটির উত্তর অবশ্যই ইয়েস হবে। ডু ইউ স্লিপ ইন দ্য বাস, এখানে দেখো চারটি অপশন আছে, চারটি ব্ল্যাঙ্কস 1 2 3 4, তাহলে নো আই ডু নট। অনেকেই বাসে ঘুমোতে পারো কিন্তু যেহেতু এখানে চারটি ব্ল্যাঙ্কস আছে তাই আমাকে ধরে নিতে হবে এটি অবশ্যই নো হবে, নো আই ডু নট। তারপর দেখো নাম্বার 5, ডাজ ইউর টিচার টিচ ইউ ইংলিশ, তোমাদের টিচার কি তোমাদের ইংলিশ পড়ান? ইয়েস
ইয়েস, শি অর হি যে কোনো একটি লিখতে পারো, কারণ টিচার হিও হতে পারেন, শিও হতে পারেন, তাই না? ছেলে টিচার, পুরুষ টিচারও হতে পারেন, মহিলা টিচারও হতে পারেন। তাহলে তুমি এখানে শিও লিখতে পারো অথবা হিও লিখতে পারো। ইয়েস, শি অর হি ডাস। কেন ডাস হয়েছে বলো তো? কারণ এখানে ডাস দিয়ে প্রশ্ন করেছে এবং টিচার থার্ড পারসন, এবং এখানে দেখো হি এবং শিও থার্ড পারসন। আমি কি বলেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি ডাস দিয়ে প্রশ্ন করা হয় এবং যদি আমার সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি ভার্বের সাথে কি যোগ করব? এস বা ইএস, ঠিক আছে? তারপর দেখো আমরা নাম্বার 6-এ চলে যাই। ডাস ইওর টিচার রাইড এ হর্স? তোমার টিচার কি ঘোড়া চালাতে পারেন, ঘোড়ায় চড়তে পারেন? এখানে দেখো 4টি অপশন, 1 2 3 4। অনেকে হয়তো চালাতে পারেন, কিন্তু যেহেতু এখানে ইংলিশ টিচার আমি তোমাদের, তাই যেহেতু আমি পারি না, তাই অবশ্যই আমি লিখবো নো, এবং তোমরাও লিখবে নো। শি ডাস নট। যখন উত্তর নো হবে তখন অবশ্যই শেষে ডু বা ডাসের পরে অবশ্যই একটি আমাদের কি লিখতে হবে বলো? নট লিখতে হবে। খেয়াল থাকবে সেটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো 5 নাম্বারই ছিল, ডাজ ইউর টিচার টিচ ইউ ইংলিশ? হ্যাঁ, ইয়েস, শি ডাস। শি এর পর আমি ডাস লিখেছি। কারণ কেন লিখেছি? কারণ হি অর শি হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর নাম্বার 7-এ দেখো, নাম্বার 6-এ দেখো, ডাজ ইউর টিচার রাইড এ হর্স? তোমার টিচার কি একটি ঘোড়া চালাতে পারেন কিংবা ঘোড়ায় চড়েন? নো, শি ডাজ নট। এখানে দেখো উত্তর নো, এবং ডাজের পর আমি অবশ্যই নট লিখেছি। হ্যাঁ, নো দেওয়ার পর আমি ডাজের পর যদি নটকে না লিখি তাহলে আমার অ্যান্সার প্রপার হবে না, এটি সঠিক উত্তর হবে না। তাই অবশ্যই যখনই উত্তর হবে নো, তখন অবশ্যই একেবারে শেষে একটি নট অ্যাড করতে হবে, কেমন? আর যদি উত্তর ইয়েস হয়ে থাকে তাহলে তো নট লেখার কোনো প্রশ্নই আসে না, তাই না? তাহলে চলো এখন নাম্বার 7-এ যাই। ডাজ ইউর মাদার কুক রাইস এভরি ডে? তোমার মা কি প্রতিদিন ভাত রান্না করেন? করেন না? আমাদের মায়েরা প্রতিদিন আমাদের জন্য খাবার তৈরি রান্না করেন না? হ্যাঁ, তাহলে এটির উত্তর হবে ইয়েস। ইয়েস, মাদার অবশ্যই কি হবে? শি। মাদার স্ত্রী, তাই মাদার যেহেতু এখানে ফিমেল বোঝাচ্ছে অর্থাৎ মেয়ে বোঝাচ্ছে, তাই এখানে যখন আমরা মহিলা বোঝাই তখন তার প্রোনাউন কি লিখি? শি। ইয়েস, শি ডাস। ওকে, এখন যখন মিস তোমাদের তখনই বলেছিলাম যে আরেকটি ট্রিক্স আছে, যদি 3টি খালিঘর দেখো তাহলে সেটির উত্তর ধরে নেবে ইয়েস। তাহলে দেখো এখানে 3টি খালিঘর না? ইয়েস, শি ডাস, 1 2 3। যখন আমি 3টি দেখতে পাচ্ছি তখন আমি ধরে নিচ্ছি যে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের উত্তরটি হবে ইয়েস, কেমন? তারপর দেখো, ডাজ ইয়োর ফাদার গো টু ওয়ার্ক এভরি ডে? তোমার বাবা কি প্রতিদিন কাজে যান, প্রতিদিন কাজ করতে যান? এখানেও দেখো প্রশ্নের সামনে কি আছে? ডাস। তার মানে আমাকে বুঝে নিতে হবে, আমাকে অবশ্যই উত্তরেও ডাস লিখতে হবে, অর্থাৎ এস বা ইয়েস যোগ করতেই হবে। এবং ইয়োর ফাদার, ফাদার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এবং ফাদার অবশ্যই কি পুরুষ, তো পুরুষের জন্য আমাকে কি লিখতে হবে? হি লিখতে হবে, তাই না? আর আমাদের বাবারা রোজ অফিসে যান না, আমাদের বাবারা রোজ নিজেদের কাজ করতে যান না? অবশ্যই যান। তাই এখানে আমাদের উত্তর কি হবে? ইয়েস। ইয়েস, আর যেহেতু ফাদার এখানে কি মেল অর্থাৎ পুরুষ, তাই তার জন্য আমি এখানে কি লিখবো? হি নাকি শি? হি। এখন যেহেতু হি হচ্ছে আমার থার্ড পারসন, তাই তার জন্য আমি কি লিখবো? ডাস। ইয়েস, হি ডাস। এবং পূর্বের ট্রিক্সটি আরেকবার খেয়াল করো, এখানে 3টি খালিঘর, আর 3টি খালিঘর থাকা মানে আমার উত্তর অবশ্যই কি হওয়া? ইয়েস হওয়া। ইয়েস, হি ডাস। ডাস ইয়োর ফাদার গো টু ওয়ার্ক এভরি ডে? তোমার বাবা কি রোজ কাজ করতে যান? ইয়েস, হি ডাস। তারপরে দেখো 9 এবং 10 এই দুটো একটু ভিন্ন তোমাদের জন্য। এখানে দেখতে পাচ্ছ যে ডু বার্ডস সিং? পাখিরা কি গান করে? এবং এখানে কয়টি খালিঘর দেখতে পাচ্ছ দেখো তো? 9 নাম্বারে 3টি খালিঘর। এখন যদি আমার 3টি খালিঘর থাকে তাহলে আমি কিভাবে লিখবো? আমি তো বলেছি যে 3টি খালিঘর দেখলে আমি সেখানে ইয়েস বসিয়ে দেব, কেমন? ইয়েস। এখন দেখো বার্ডস না, বার্ডস মানে অনেকগুলো বার্ডসকে বোঝাচ্ছে না?
এখানে কি একটি পাখিকে বোঝাচ্ছে নাকি অনেকগুলো পাখি? আমরা প্লুরাল এবং সিঙ্গুলার নাউন পড়েছি না? প্লুরাল নাউনে আমরা জানি অনেকগুলো অর্থাৎ এস থাকে, তাহলে বার্ডস মানে অনেকগুলো। অনেকগুলো বোঝালে তাদের জন্য প্লুরাল কি দেব আমি, প্রোনাউন কি দেব? দে। ইয়েস, দে ডু। ডু কেন বলো? কারণ আমরা জানি যে প্লুরাল ফর্মে সাথে সবসময় ডাস নাকি ডু বসে? ডু বসে। যখন অনেকজন বুঝাবে তাদের সাথে কখনো ডাস বসবে না, তাদের সাথে হবে ডু। ঠিক আছে? তাহলে ডু বার্ডস সিং? ইয়েস দে ডু। দে কেন? কারণ বার্ডস, বার্ডস মানে অনেকগুলো পাখি, তার মানে তারা বুঝাচ্ছে। আমি সেখানে ইয়েস ইট ডাস লিখতে পারবো না, কেমন? এখানে আমাকে অবশ্যই ইয়েস দে ডু লিখতে হবে। ঠিক আছে? এখন তাহলে চলো আমরা নেক্সট ওয়ানে চলে যাই। সিমিলারলি 10 নাম্বারও আমার একই রকম। 10 নাম্বারও আমাকে প্রশ্ন করা হয়েছে কি দিয়ে? ডু দিয়ে। তোমরা বইতে উত্তরগুলো টুকে নাও সাথে সাথে এবং বোঝার চেষ্টা করো কোথায় আমরা ডু লিখবো, কোথায় আমরা ডাস লিখবো। হ্যাঁ, ডু ডগস সিং? কুকুরেরা কি গান করে? এবং এখানে কয়টি দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কস? একটু খেয়াল করো তো, কয়টি ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি আমরা? একটু খেয়াল করো কয়টি দেখা যাচ্ছে? 1 2 3 4 এবং উপরে আছে 1 2 3। এখন দেখো তিনটি থাকলে আমি বলেছি ইয়েস প্রশ্নে ইয়েস উত্তর হবে, আর চারটি থাকলে অবশ্যই নো হবে। যেহেতু এখানে চারটি ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি তাই উত্তর হবে নো। যেহেতু ডগস অনেকগুলো কুকুর তাই তাদের জন্য দে লিখবো। নো দে ডু নট। তখনই বলেছি মিস যদি উত্তর নো হয় তাহলে তার শেষে অবশ্যই আমাকে কি লাগাতে হবে? একটি কি দিতে হবে? আমি কি নো দে ডু বললে হবে? নো, নো দে ডু নট অবশ্যই আমাকে উল্লেখ করতে হবে। আর ডগস যেহেতু অনেকগুলো বোঝাচ্ছে তাই এখানে আমাকে দে আনতে হবে। হ্যাঁ, এই তো এভাবেই আমরা করব এগুলো সলিউশন। তাহলে চলো আমরা আরেকবার 1 থেকে পড়ে আসি। ডু ইউ গো টু স্কুল এভরি ডে? আমরা তো রোজ স্কুলে যাই, তাই না? তাহলে এটি হবে অবশ্যই ইয়েস। তো ইয়েস আই ডু। ডু ইউ স্লিপ অ্যাট স্কুল? তুমি কি স্কুলে ঘুমাও? নো, নো আই ডু নট। আমি ঘুমাই না। ডু ইউ স্লিপ অ্যাট নাইট? ইয়েস আই ডু। হ্যাঁ, আমি ঘুমাই রাতে। 4 ডু ইউ স্লিপ ইন দ্য বাস? নো আই ডু নট। Does your teacher teach you English? Yes, she or he does. Does your teacher ride a horse? No, she does not. Does your mother cook rice every day? Yes, she does. Does your father go to work every day? Yes, she does. Do birds sing? Yes, they do. Do dogs sing? Dogs sing? No, they do not. তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, দেখতে পাচ্ছ যে পেজ নাম্বার 41-এর 1 to 10 আমরা করে ফেলেছি। বাকি যে 11 থেকে 16 নাম্বার আছে অর্থাৎ 11 থেকে 16 নাম্বার যে কয়টি এক্সারসাইজ আছে সেই কয়টি এক্সারসাইজ তোমরা খাতায় অথবা তোমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকের যে এক্সারসাইজের জন্য জায়গা দেওয়া হচ্ছে তাতে তোমরা ফিল আপ করে মিসকে ছবিটি তুলে অবশ্যই গুগল ক্লাসরুমে সেটি পাঠিয়ে দেবে এবং মিস উইল চেক দ্য homeworks out and of course miss will give you the feedback. Okay baby, so that's all for today. এই ছিল আজকে আমাদের পেজ নাম্বার 41 থেকে কিছু এক্সারসাইজেস যেগুলো আমাদের করা অবশ্যই দরকার ছিল এবং আমি তো জানি এই ইনস্ট্রাকশন ফলো করে তোমরা 11 থেকে 16 নাম্বার পর্যন্ত করে ফেলবে এবং অবশ্যই অবশ্যই 11 থেকে 16 নাম্বার তো খুব বেশি নয়, তাই না? এগুলো তোমরা আজকেই করে মিসকে গুগল ক্লাসরুমে দেখাবে এবং সেই ছবিকে অ্যাটাচ করে দেবে। মিস হোমওয়ার্ক চেক করে তোমাদের আবার তার ফিডব্যাক দেব। তো আশা করি নেক্সট ক্লাসে আমাদের খুব জলদি দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে।